ঢাকারগাঁও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে এই মুহূর্তে লুৎফুজ্জামান বাবর তিনি আহতদের দেখতে আসছেন এবং তিনি আহত যারা ছিলেন 24-এর আন্দোলনে যারা আহত হয়েছিলেন তাদের খোঁজখবর নিয়েছেন এবং শারীরিক খোঁজখবর নিয়েছেন। লুৎফুজ্জামান বাবর তিনি আছেন, প্রত্যেকের শারীরিক খোঁজখবর নিচ্ছেন এবং যারা আহত রয়েছেন তারাও বেশ উৎফুল্ল উজ্জীবিত আমরা লক্ষ্য করছি। লুৎফুজ্জামান বাবরের সাথে স্থানীয় বিএনপি সহ বেশ কিছু নেতৃবৃন্দ এখানে একসাথে এসেছেন। দর্শক সরাসরি দেখাচ্ছে কালবেলা লুৎফুজ্জামান বাবর তিনি আহতদের খোঁজখবর নিচ্ছেন। আমরা একটু আপনাদেরকে শোনাতে চাই। নিজেকে কখনই দুর্বল মনে করবেন না। আমরা আছি আপনার সাথে। স্যার একটু বলবেন আসলে স্যার কথা বলবেন ঠিক আছে ঠিক আছে তিনি আসছেন। চোখটা একটু দেখে মনে হয় সে অসুস্থ, কিন্তু বাংলাদেশে এদের আর কোনো ট্রিটমেন্ট নেই। ভালো থাকবে। এখন আমাদের চেষ্টা তো বিদেশে পাঠাবো। আমি যা বুঝতেছি যে কয়জনকে দেখলাম এখানে ট্রিটমেন্ট শেষ, প্রায় শেষ। এখন চায়নাওয়ালারা করতেছে, চায়না কিন্তু অনেক লোককে অ্যাকোমোডেট করতে পারে, অন্য কোনো এত লোককে অ্যাকোমোডেট করতে পারে। চায়নাতে যদি আমরা এখানে 1000 লোক যদি পাঠাই ট্রিটমেন্টের জন্য, দেখেন ডু ইট, আই বিলিভ ইট। আমাদের ওই জায়গাটা রিয়ালি করা দরকার। সব থেকে একটা বড় কথা কি, এটা না বললেই না, অনেকেই আমাদের কিন্তু 5ই আগস্টের পরেতেই দেখতে আসে, অনেকে অনেক আশা দিয়েছে। বিগত দিনে অনেক প্রাইভেট কোম্পানিগুলোও এসে আমাদেরকে বলে গেছে যে আমরা 2-5 করে লোক নিয়ে যাব। আজ পর্যন্ত রেজাল্ট জিরো। আমি দেখি ইনশাল্লাহ আমার যে পার্টির একদিন চেয়ারম্যান আছেন উনি অত্যন্ত আন্তরিক, উনার আন্তরিকতার কোনো কমতি নেই। আমার একটা তারেক রহমান আছে, জি আমি জানি মেঘের খালেদা জিয়াকে আমি জানি অত্যন্ত আন্তরিক। আমরা আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করবো দ্য বেস্ট অফ অ্যাবিলিটি। আমরা সরকার তো সরকারি পর্যায়ে করতেছে, তারাও করতেছে, তাদেরকে বলা যাবে যে করতেছে না, তারা টাকা পয়সা সমস্ত কিছু করতেছে, আমরাও করতেছি। আপনারা দোয়া করতে হবে। একটু আপনার সাথে কথা বলি। লুৎফুজ্জামান বাবর আসছে আসলে খোঁজখবর, কেমন লাগছে আসলে, বা আপনাদের শারীরিক কি অবস্থা বলেন তো? আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো